গুছানোর মতো সিচুয়েশনেই আমরা নেই, কারণ রিটেইন হবে নাকি ডিরেক্ট সাইনিং হবে নাকি না আপনি যদি বলতে চান তাহলে আমরা সব অ্যাসপেক্ট থেকে চিন্তা করে রেখেছি। নুরুল হাসান সোহান আমাদের টিমে অনেক বছর ধরে খেলছে, সো আই ডোন্ট থিঙ্ক দের ইজ এনি ডাউট। আই এম শিওর আপনারা সবাইও জানেন যে সোহান ওখানেই খেলবে। রিটেনশনের ব্যাপারে যদি খালি রিটেনশন হয় তাহলে আমাদের টিমে গত বছরও সাকিব খেলেছে, মাহাদি খেলেছে, হাসান মাহমুদ খেলেছে, শামীম পাটোয়ারি খেলেছে, শেখ মেহেদি খেলেছে, সো দে আর অল বিগ প্লেয়ার্স। তো রিটেনশনের ব্যাপারে তাহলে আমাদের উই হ্যাভ টু পিক অ্যান্ড চুজ যে কাকে হওয়া উচিত। যদি ডিরেক্ট সাইনিংও হয় আমার কাছে মনে হয় না আমাদের বাইরে যাওয়া দরকার, বিকজ উই হ্যাভ এনাফ বিগ প্লেয়ার্স ইন আওয়ার টিম। কিন্তু এখন পর্যন্ত ওই প্ল্যানিংটাতে যেতে পারিনি, কারণ এখন পর্যন্ত নিয়মটা এখন পর্যন্ত ফাইনালাইজ করা হয়নি। দেখেন সাকিব বাংলাদেশের সবচেয়ে বড় প্লেয়ার, এটা নিয়ে কোনো ডাউট নেই, কিন্তু ওর অ্যাভেলেবিলিটি নিয়ে তো এখনও ডাউট আছে। অ্যাভেলেবিলিটি ইজ নট ইন মাই কন্ট্রোল, ইট ডিপেন্ডস যে সাউথ আফ্রিকাতে খেলতে উনি আসেন না কিনা। সাউথ আফ্রিকা থেকে যদি উনি খেলতে আসেন তাহলে উইল হ্যাভ আ বিগার পিকচার যে ঠিক আছে সাউথ আফ্রিকা যদি আসতে পারে তাহলে হয়তো পরে বিপিএল খেলতেও আসবে। সো বেসিক্যালি সাকিবের জায়গাটা এখন বি আর একটা স্ট্যান্ড স্টিল, ওনার স্টান্সের উপর ডিপেন্ড করবে যে আমরা ওনাকে রাখতে পারবো নাকি রাখতে পারবো না। যে আমি সাকিব আল হাসানকে অ্যাজ এ ক্রিকেটার চিনি, আমি অ্যাজ এ পলিটিশিয়ানও চিনি না, বা উনি ব্যক্তিগত লাইফে উনি কী করেন বা কী ব্যবসা করেন এটাও আসলে অনেস্টলি আমার আইডিয়া নেই। তো ব্যক্তিগতভাবে অ্যাজ ক্রিকেট ফ্যান্স আপনারা যারা আছেন, পুরো বাংলাদেশ যারা আছে ক্রিকেট ফ্যান্স হিসেবে অ্যাজ এ ক্রিকেটার ওর দিকে যদি আমরা কোনো ধরনের ফল্ট দেখতে চাই আসলে এটা দেখা ইম্পসিবল। সো অ্যাজ আ ক্রিকেটার, অ্যাজ আ ক্রিকেটের একটা ম্যানেজমেন্ট বলেন, ক্রিকেট ফ্যান বলেন, আমি শিওর বাংলাদেশের কোনো মানুষ নেই যে চায় না যে সাকিব আল হাসান এসে বিপিএল খেলুক। সেটা আমরাও চাই, সেটা আমাদের ফ্র্যাঞ্চাইজে হোক, অন্য ফ্র্যাঞ্চাইজে হোক, বিপিএলের জন্য হোক, বাংলাদেশের জন্য হোক, সাকিব আল হাসান উইল অলওয়েজ বি অ্যান অ্যাসেট।